নাস্তিক আসিফ মহিউদ্দিনের একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত গঠনমূলক উত্তর পাইনি। আল্লাহ কোরআনের মুসলমানকে 4টি বিয়ে নির্ধারণ করেছে, সেখানে নবী মোহাম্মদ 13টি বিয়ে কি আল্লাহর কথাকে ভঙ্গ করেনি? এবং দাসী মারিয়া সম্পর্কে দলিল সহ কিছু বলুন। আলহামদুলিল্লাহ, প্রশ্নটা একদম সোজা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উত্তর আপনি মেনে নেন। এটা হচ্ছে একটা ব্যতিক্রম, সব জায়গাতে আছে, এক্সেপশন সব জায়গাতেই ছিল, এবং তারও একটা এক্সেপশন আছে। আমাদের ভিসা দেয় না, তারা আমেরিকা ভিসা দিছে, এক্সেপশন এটাও। আসিফ মহিউদ্দিনকে তোমার যে ভিসা দিছে কি জন্য? তোমার নাস্তিকতার জন্য তোমার ভিসা দিছে, এটা তো একটা এক্সেপশন। আমার তো ভিসা দেয় না যাওয়ার জন্য, কেন? আমি দাঁড়িয়েলাম মানুষ, মোদি ইউনিভার্সিটি পড়ছি, আমার ভিসা দিবেই না, তো সোজা কথা। তো এক্সেপশন তো তোমার দিছে, কেন? তুমি তো নাস্তিকের জন্য। নবীকে আল্লাহ তাআলা এক্সেপশন বলেই দিয়েছেন, খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, আপনার জন্য স্পেশালি এটাকে বৈধ করা হয়েছে, ঈমানদারদের জন্য নয়। এখন যদি আপনি কোরআনে বিশ্বাস না করেন তো আপনি কিছু করার নেই, কিন্তু কোরআনে বিশ্বাস করেন, তাকে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক্সেপশন দেওয়া হয়েছে, এটা তার এক্সেপশন কেস। এটা আপনাকে বলতে হবে যে কি এক্সেপশন দুনিয়ার সব জায়গায় চলে, কোথাও এক্সেপশন কেসের বাইরে চলে। এমনকি কখনো কখনো রাষ্ট্রপ্রধান কি করে, কোনো ব্যক্তি আসলে খুশি হয়ে নিজে চলে আসে। নিয়ম হচ্ছে এখানে ধরেন মন্ত্রী পাঠানো, কিন্তু নিজে চলে আসে বিমানবন্দরে, কেন? যে এক্সেপশন কেস, তাকে এটাকে আমার সম্মান করতেই হবে। দুনিয়ার সব জায়গায় এক্সেপশন আছে, নবীর জন্য আল্লাহ তাআলা এক্সেপশন দিয়ে দিয়েছেন এই 13টা বিয়ে। এবং সত্য কথা, এটা প্রত্যেকটা বিয়ের পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। প্রত্যেকটা বিয়ে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরের প্রত্যেকটা বিয়ে 50 বছরের পরে। 50 বছর, আমার এখন বয়স, 50 বছরের পরে বিয়ে করা কম মানুষ, খুব অল্প সংখ্যক মানুষের তার আগ্রহ যায়, কেন? এটা বাস্তব অভিজ্ঞতায় বোঝা গেছে, এটা কোনো বাস্তব কারণে শুধুমাত্র এই বিয়েটা হয়ে থাকে। যে তাকে জিজ্ঞাসা করেন কেন বিয়ে করেছে সাউদা রাদিয়াল্লাহু আনহাকে, কারণ ঘর চলতেছে না, কারণ তিনি এই ঘর চলতেছে না। এরপরে প্রত্যেকটা বিয়ে ছিল কি, তাদের আর স্বামী নাই, স্বামী মারা গেছে, তাদের স্বামী একজন আবিসিনিয়া থেকে কাফের হয়ে গেছে, তখন তাকে বাধ্য হয়ে আবিসিনিয়ার বাচ্চা বিয়ে দিয়ে দিলেন উম্মে হাবিবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হাফসা রাদিয়াল্লাহু আনহা স্বামী মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বিয়ে করছে না, রাসূল বিয়ে করলেন। তারপরে প্রত্যেকটা নারীকে দেখলাম রাসূল, সফিয়া কেন, তার স্বামী মারা গেছে, এখন নিয়ম হচ্ছে গোত্র প্রধানের স্ত্রী কন্যা, এরা অন্য আর কেউ বিয়ে করতে পারে না গোত্র প্রধান ছাড়া। এমনকি জুয়াইরিয়া, প্রত্যেকটা বিয়ের সাথে একটা কারণ জড়িত আছে, এবং কারণগুলি ছিল সম্পূর্ণভাবে যে এটা রাজনৈতিক কারণ, কোথাও কোথাও সম্পূর্ণরূপে সামাজিক কারণ, যার কারণে বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, এবং এটা কখনো কিছু করতে পারতেন না এর বাইরে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বিয়ে করেছেন। এমনকি কখনো কখনো নারীরা আসে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ের ব্যবস্থা করে দেন, আপনি বিয়ে করুন। রাসূল বলতেন আমার বিয়ের কোনো প্রয়োজন নাই, বলতেন। আল্লাহ তাআলা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিয়েগুলো করাই, আপনি প্রত্যেকটার পিছনে দেখবেন কোনো একটা কারণ ছিল, এই কারণের ব্যতিক্রম করার কোনো সুযোগই ছিল না, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার কারণে তার বংশের সবাই মুক্তি পেয়ে গেছে। দেখছেন আপনি, রসুলের আত্মীয় মুক্তি দিয়ে দিয়েছে, একটি মহিলা পুরো বরকত নিয়ে আসছে পুরো তার বংশের সবার জন্য। সফিয়া রাদিয়াল্লাহু আনহা ঠিক ওরকম ছিলেন। তাহলে বোঝা গেল এই জাতীয় প্রশ্ন যিনি করেছেন তাকে বোঝা হচ্ছিল, আপনি ইতিহাস পড়েন, বাস্তবতা দেখেন। ওই যুগে নবী রাসূল, ওই যুগে যারা বিয়ে করতো, রাজা বাদশারা, ওদের বিয়ের কি কোনো সীমা ছিল? তারা বিয়ে করেই যাচ্ছে। ওই যুগে আল্লাহ তাআলা ঘোষণা করছেন 4টার মধ্যে থাকতে, নবীকে বলছেন, নবীকে আল্লাহ বাধ্যবাধকতা দেন নাই, কেন? তিনি একটা প্রবর্তনকারী, একটা শরীয়তের পরিপূর্ণ প্রবর্তনকারী, তাকে অবস্থা দৃষ্টি বা সব কিছু দেখতে হয়। কোথাও যদি এখনো যদি কোথাও নারীর সংখ্যা বেশি হয়ে যায়, পুরুষের সংখ্যা কম হয়ে যায়, সেখানে তাদেরকে বিয়ে করার জন্য উচিত হবে তালাক দিয়ে হলেও 4টা করে আর একটু বিয়ে করা, কারণ নারীরা স্বামী ভাই থাকতে পারবে না, স্বামী ভাই থাকলে নারীদের সমস্যা আছে। সেই জন্য সে অবস্থার পরিপ্রেক্ষিতে এটাকে তখনকার সময় আল্লাহ রাসূলের জন্য বৈধ করে দেওয়া হয়েছিল। এটা এক মাসালা। আরেকটা হচ্ছে মারিয়া রাদিয়াল্লাহু আনহা, মারিয়া কিবতিয়া, একটা ভালো করে চিন্তা করেন, কিবতিয়া উনি মিশরে কোনো দাসী ছিলেন না, এটা ভুল কথা। মারিয়ার বাবার নাম ছিল শামউন, এখনও তাদের বাড়ি মিশরে আছে। তো দাসী না থাকলে এর অর্থ হচ্ছে তাকে পাঠাইছেন, কে পাঠাইছেন? রাজা পাঠাইছেন, মিশরের রাজা মকৌকাস অথবা মেকাউকাস, উনি পাঠাইছেন কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বিয়ে দিয়েই পাঠিয়েছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই মর্যাদা দেন যে মর্যাদা আয়েশা বা উম্মাদেরকে দেন নাই, কারণ তাদের কাছে যে নিয়ম বিয়ে হয় সেই নিয়মে তারা পাঠাইছেন যে ওনাকে দেওয়া হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাখছেন, একটা আরেকজনকে রায়হানাকে অন্য একটা দিয়ে দিয়েছেন, ইয়াকে দাহিয়াতুল কালবিকে দিয়ে দিয়েছেন, কিন্তু তিনি রাখছেন। উনি উম্মাহাতুল মুমিনিনদের ভূমিকায় না থাকলেও তাকে কোনোভাবেই তিনি অসম্মান করেন নাই। তার জন্য ঘরের ব্যবস্থাপনা করে দিয়েছেন, তার জন্য খাদেমের ব্যবস্থাপনা করে দিয়েছেন, তার জন্য স্পেশাল ব্যবস্থাপনা। এমনকি উম্মুল মুমিনিনরা কেউ ঈর্ষা করতেন তার সুন্দর দেখে, একদম দাসীর জন্য কেউ ঈর্ষা করে না।
এটা ভুল বলছে। এই জন্য ওই জাতীয় আপনি দাসী যখন শব্দটা ব্যবহার করছেন তখনই আপনি বিপদে পড়ে গেছেন, এটা করবেন না। হ্যাঁ, তিনি তাকে উম্মাহাতুল মুমিনের মর্যাদা দেওয়া হয় না, কিন্তু সেই মর্যাদা তাকে দাসীর মর্যাদা থেকে উপরে দেওয়া হয়েছে তাকে। অর্থাৎ সাধারণ দাসী ছিল না যে তিনি দাস হিসেবে আরকানে বিক্রি করবেন, এরকম না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান দিয়েছেন এবং রাসূল বলেও দিয়েছেন তার সন্তান তাকে মুক্ত করে দিয়েছে, তার সন্তান হওয়ার কারণে তাকে মুক্ত করে দিয়েছে। তাহলে বোঝা গেল যে তিনি আলহামদুলিল্লাহ অনেক সম্মানের মর্যাদার মধ্যে ছিলেন, কোনোভাবেই তার মধ্যে মর্যাদা হানিকর কোনো কিছু ছিল না। তারা যেটা মনে করে যৌন দাসী নাউজুবিল্লাহ এরকম কোনো জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন না, তাকে মর্যাদাপূর্ণ অবস্থানে রেখে তিনি করেছেন। এই বিয়েটা হয়েছে কোথায়, বিয়েটা দিয়ে দিয়েছেন কে, মাকা ওকাস, সেখানে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে আর বিয়ে পড়ানোর কিছু নিয়ম ছিল না। যেমন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে কোথায়, তিনি দিয়ে দিয়েছেন, বাদশাহ নাজাশী বিয়ে দিয়ে দিয়েছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে নতুন করে বিয়ের কোনো প্রস্তাব আসে না, কারণ বিয়ে উনি দিয়ে দিয়েছিলেন। ঠিক অন্যরকম জিনিসও সেটা ঘটেছিল, সম্মান মর্যাদার কোনো কমতি ছিল না। এখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন মিশর জয় করবে তখন মিশরে এদের সাথে ভালো ব্যবহার করবে। ফা ইন্না লাকুম সিহরান, কারণ তাদের সাথে তোমাদের শ্বশুরবাড়ির সম্পর্ক রয়েছে। আচ্ছা, রসুলের শ্বশুরবাড়ি না হলে কার শ্বশুরের সম্পর্ক এটা বলছে? রসুলের শ্বশুরবাড়ি কে? আর আরেকটা বিয়ে করছে নাকি ওখানে? কে? মারিয়া। কি বুঝাচ্ছে সেটা বুঝাচ্ছে যে তাদের শ্বশুরের মতো সম্পর্ক তাদের সাথে থাকতে, দাসের সাথে এরকম সম্পর্ক কথা কোনো বলে না কেউ কোনোদিন। তো বোঝা গেল তার মর্যাদাটা অত্যন্ত অনেক উপরে ছিল। তবে উম্মুল মুমিনিন আমরা বলি না, কারণ রসুল বলেন নাই, এই জন্য আমরা বলি না, কিন্তু তিনি এই পর্যায়ে ছিলেন। আশা করি আপনি বিষয়টা উত্তরটা পেয়েছেন। আপনার জন্য আরেকটি সুসংবাদের বিষয়ে এই প্রশ্ন যিনি করেছেন তিনি মুশফিকুর রহমান মিনার, তার সাথে যোগাযোগ করবেন, তিনি আপনাকে এই বিষয়ে ভালো প্রশ্নের উত্তর দিতে পারবেন। এই বিষয়ে তার সাথে এদের সাথে হয়েছে, আসিফ মহিউদ্দিনের সাথে আলোচনা হয়েছে, আসিফ মহিউদ্দিন হেরে গেছে, উত্তর দিতে পারে নাই। এই জন্য আপনি ওই বিষয়টা একটু তার সাথে জেনে নেবেন। মুশফিকুর রহমান মিনার এতে আছে, ইউটিউবে আছে, তার নেটে পেয়ে যাবেন, ফেসবুকে পেয়ে যাবেন তার ঠিকানা।